গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ কিছুদিন ধরে ভিডিও ঠিকমতো দিতে পারছি না, কিছু ব্যস্ততার জন্য। তো এখন থেকে আমি ঠিকঠাকই ভিডিও পোস্ট করব আর তোমরা দেখতে থেকো। তো আজকে হচ্ছে সোমবার, তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে ঘুম থেকে ওঠার পরে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, জানো তো, কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি ঘর উঠোন সব কিছু ঝাড় দিয়ে এই চলে আসলাম স্নান টান করে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, দেখতে পাচ্ছ? আর এই দেখো সকালবেলা কত কিছু কাচাকুচি করা হয়েছে। মা কেচে দিয়েছে, আমি মেলে দিয়েছি। আমাদের জানো তো গ্যাস ফুরিয়ে গেছে, এই জন্য উনুনে আজকে চা করতে হবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আসলে কি বলো তো, গ্যাস ফুরিয়ে যাওয়ার কিছুদিন আগেই যদি গ্যাসটা বুকিং করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হয় না। কি করব বলো, কিছুই করার নেই। আর আজকে কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের মতো গ্লাসে করে চা খাচ্ছি। এটা কিন্তু একটা ছোট গ্লাস। যাই হোক বন্ধুরা, বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছে, আর দেখো এই মাছগুলো কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে। আর আজকে সকালবেলা বেশ কয়েকটা লুচি খেতে ইচ্ছা করছিল। আসলে সচরাচর আমি লুচি তেমন খাই না, তো মা দেখো লুচি ভাজছিল। আর এই লুচিটা কিন্তু খুব একটা ভালো ফোলেনি। আর অনেকটা লুচি ভাজা হবে বলে দেখো বড় পাত্র নেওয়া হয়েছে, এই বড় গামলাটা নেওয়া হয়েছে। তোমরা যেন দেখি হেসো না। আসলে কি বলো তো বন্ধুরা, যদি লুচি বা রুটি এগুলো না ফোলে, দেখতেও যেমন ভালো লাগে না আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর দেখো লুচিটা কিন্তু মা ভাজছিল, বেশ ফুলছিল। আমি কিন্তু লুচি ভাজার চেষ্টা করছিলাম। যে লুচিগুলো দেখছো পাঁপড় ভাজার মতো, এগুলো কিন্তু আমিই ভেজেছি, ভালো হয়নি। কিন্তু মা যে লুচিগুলো ভেজেছে বেশ ফুলেছে। আর দেখো এখন যাচ্ছি বাবাকে খেতে দিতে। এরপর আমার হাজব্যান্ড বেরিয়েছিল একটু বনগাঁ যাওয়ার জন্য। কেন জানো? কেননা ওর গাড়ির কিছু কাগজপত্র একটু ঠিকঠাক নেই, তো সেগুলো ঠিকঠাক করার জন্য। তো দেখো ও বেরিয়ে পড়েছিল খাওয়া দাওয়া করে। আসলে বেশ কয়েকদিন ধরেও ভাবছিল যাবে যাবে, কিন্তু যাওয়াই হচ্ছিল না। আসলে যে কোনো কাজ পড়ে থাকলে সেটা কিন্তু পড়েই থাকে, সেটা আর করা হয় না। আর এই দেখো এই যে মাছগুলো এখন মা কেটে নেবে। আমি তো মাছ কাটতে তেমন একটা ভালো পারি না, তো মাই মাছটা কেটে নিচ্ছে দেখো। আর এগুলো কিন্তু সবই পোনা মাছ। আর এখানে আমি আলু কেটে রেখেছি, আর এখানে কেটেছি কচুরমুখী, অনেকে এটাকে মুখী কচু বলে। তো এটা দিয়ে আজকে মাছের ঝোলটা করা হবে। এখানে কিন্তু পোনা মাছ আছে, আর আছে কাতলা মাছের একটা বাচ্চা। তো যাই হোক, এই মাছগুলো কিন্তু জানো তো ডিম হয়ে গেছে পেটে। বন্ধুরা আসলে কি জানো তো, বাগানে এত জ্বালানি পড়ে থাকে কিন্তু সময় হয় না মায়ের নিয়ে আসার। আর আমি তো 1 বছর প্রায় এই বাগান ঠাগান যাই হোক এদিক ওদিকে যেতে পারবো না, কিছু সমস্যা আছে, কিছু রিচুয়াল আছে, যেহেতু গ্রামে বিয়ে হয়েছে আমার। তো যেহেতু আমাদের উনুনটা অনেকটাই বড় আর অনেক কিন্তু জ্বালানি লাগে। সামনে উঠোনের ওপরে নারকেলের এই পাতাগুলো ছিল, তো সেটা আমি একটু কেটে নিচ্ছিলাম। আর এনাকে যে দেখতে পাচ্ছ তোমরা, ইনি হচ্ছেন আমার মেজো জ্যাঠা শ্বশুর। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘরে এসে নারকেলের পাতা দিয়ে জালটা ধরিয়েও দিয়েছি। আর এই দেখো এরপরে কিন্তু মা মাল ভাজার জন্য ফুচকা ভাজার জন্য গুচিগুলো কেটে নিচ্ছে। তার তোমাদেরকে তো এর আগের অনেক ভিডিওতেই দেখিয়েছিলাম যে মা কীভাবে ফুচকা তৈরি করে। তো দেখো এই গুচিগুলো এখন ভালো করে কেটে নেবে, তারপরে তেল মাখাবে, তারপরে কিন্তু মা বেলবে এবং তারপরে তৈরি হবে ফুচকা। তো অনেক পরিশ্রম, অনেক খাটনি। এখন কিন্তু বন্ধুরা ঘড়িতে সময় হয়েছে বেলা 2টো। তো দেখো এখন আমি স্নান টান করে এসে মুখে একটু ক্রিম ঠিম লাগিয়ে নিচ্ছিলাম, কারণ স্নান করার পর না মুখটা কেমন খসখসে লাগে, কিছু না মাখলে ভালো লাগে না। তো যাই হোক, তো বন্ধুরা এখন আমি যাব সোজা রান্নাঘরে। তো সেখানে গিয়ে কিছু কাজকর্ম রয়েছে, সেটা মার হাতে হাতে করে দিতে হবে। তো আজকে মা আর বাবা দুজনেই কিন্তু মাল ভাজতে ব্যস্ত, ফুচকা ভাজতে। তো দুজনই রান্নাঘরে রয়েছে, আর বাবা কিন্তু আজকে বাড়িতেই রয়েছে। তো একটু আগে আমি স্নান টান করে আসলাম। আর দেখো রান্নাঘরে এসে দেখি মার প্রায় ফুচকা ভাজা কমপ্লিট।
তো দেখো প্রচুর ফুচকা ভেজেছে। এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর দেখো মা কিন্তু ফুচকার গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আর এদিকে দেখো আলুতে মশলা দেওয়া হচ্ছে আর ফুচকার জলটাও কিন্তু মা তৈরি করে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে। এখান থেকে অল্প করে নিয়ে যায়, কিন্তু দোকান যেখানে সেখানে যদি প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তখন তো এমনিই বানাতে হবে, তাই না? আর এই দেখো এদিকে রয়েছে সিদ্ধ লঙ্কা। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে এক তরকারি ভাত হয়েছিল। আসলে যখন যেমন তখন সেরকম মানিয়ে নেওয়াটাই সব থেকে ভালো, তাই না? হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা মতো। তো মা তো দোকান নিয়ে চলে গেছে, এখন আমি আর পাপিয়ে যাচ্ছি মায়ের দোকানের ওখানে। ফুচকাও খাবো আর বিকালবেলা একটা ঘুরু হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখন বিকাল হয়ে গেছে আর আমিও যাচ্ছি। এখন অনেকটাই প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আসলে বেলা ছোট হয়ে আসছে না। আসার সময় তানিয়াকে বলছিলাম যে চলো আমার সঙ্গে, তো ও যাবে না বলছিল। যাই হোক পাপি আর আমি বেরিয়ে পড়লাম আর এখন কিন্তু পাপিয়াই ভিডিওটা করে দিচ্ছিল। তো দেখো বন্ধুরা কত ভালো লাগছে, তাই না? আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম এখান দিয়ে কিন্তু অন্ধকার হয়ে আসছিল, আর দেখো সামনেটা কিন্তু পুরো পরিষ্কার। আর এই ফুলের জমিটা দেখে ভিডিও না করে পারলাম না। আর ওই যে রাস্তাটা তোমরা দেখলে, এখান দিয়ে আমার শ্বশুরবাড়ি যেতে হয়। আর মা যেখানে দোকান দেয় সেই জায়গাটায় দেখো আকাশটার ভিউ এত ভালো লাগছিল, তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। তারপর মায়ের ওখান থেকে ফিরে এসে দেখি হাজবেন্ড তো মাংস নিয়ে এসে হাজির। তো দেখো আমি এখন এই মাংসটা ম্যারিনেট করে রাখবো, কারণ ম্যারিনেট করে রাখলে মাংসটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাংসে যে সমস্ত মশলাগুলো লাগে সেগুলো সব কিছু একে একে কেটে নিয়েছি। তারপরে দেখো আমি সব কিছু কিন্তু শিলনোড়ায় বেটে নিয়েছি। আজকে বাটা মশলায় রান্না করা হবে। আর এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর জানো তো, আমি মাংসটা রান্না করার পরে যারা যারা খেয়েছে, মানে আমার বড়দি, মানে আমার বড় জা, তারপরে তানিয়া, পাপিয়া, আমাদের বাড়িতে সবাই সবাই কিন্তু খুব প্রশংসা করেছে। আর আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছিল যে না, তারা খেয়েছে, তাদের খুব ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আর কিন্তু বড় করব না। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।